যখন আইন অমান্য করে তখন বিষয়টি কেমন দেখায়? পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পরিহার করতে 2022 সালে আইন করা হলেও সেই আইন মানছেন না আইন শৃঙ্খলায় নিয়োজিত কিছু সদস্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে দেখা মিলছে পুলিশ বাহিনীর সদস্যদের পোস্ট, রিল, ভিডিও, ব্লগ, নিজেকে সেলিব্রিটি হিসেবে উপস্থাপন করছেন তারা। এই যেমন কেউ রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করছেন, কেউ অভিযানের ভিডিও ছাড়ছেন। তাদের মধ্যে কনস্টেবল পদের সদস্য যেমন আছে, তেমনি আছে উপমহাপরিদর্শক, ডিআইজির মতো উচ্চ পদের কর্মকর্তারাও। দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরে আইন শৃঙ্খলা বাহিনীর এমন আত্মপ্রচার নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা টিকটকে sp.nadia.farjana নামে একটি আইডি থেকে দায়িত্বরত অবস্থায় ভিডিও প্রায়ই পোস্ট করা হয়। পুলিশ বাহিনীর কতজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আত্মপ্রচার করছেন তার হিসেব পাওয়া কঠিন। তবে টিকটক ঘেটে পাওয়া তথ্যে দেখা যায় 15 জন পুলিশ সদস্য করছেন টিকটক। বেশ কিছু পুলিশ সদস্য নিজের ব্লগে বেশি প্রচারের জন্য খরচ করছেন অর্থ। তাদের মধ্যে কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা উপার্জন করছেন ভিডিও বানিয়ে। আইডিগুলোর মধ্যে একজন ডিআইজি, একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন ওসি, 6 জন এসআই, 4 জন সার্জেন্ট, একজন নায়ক। আইডিগুলোর মধ্যে একজন ডিআইজি, একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন ওসি, 6 জন এসআই, 4 জন সার্জেন্ট, একজন নায়ক এবং বাকিরা কনস্টেবল পদমর্যাদায়। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে সার্জেন্টরা। টিকটক ও রিলস বেশি কনস্টেবলদের। 3 বছরের বেশি সময় ধরে তারা এতে সক্রিয়। পুলিশ সূত্রে জানায়, বাহিনীর পোশাকে আপত্তিকর দৃষ্টিকটু টিকটক ভিডিও করার অপরাধে 2022 সালে শাস্তির মুখে পড়েন 23 জন পুলিশ সদস্য। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য আদান প্রদান করায় পুলিশের 3 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।